আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা একদম সন্ধ্যে থেকে শুরু করছি। আজকে মনটা খুব খারাপ, মন খারাপ, শরীরটাও খারাপ। অনেক কান্নাকাটি করেছি আজকে সারাদিন। এর জন্য না শরীরটাও অসুস্থ হয়ে গেছে। আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। সন্ধ্যের পরে মেয়ের অনুপ্রেরণায় এই যে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে না কথা বলবো সেটারও ভালো লাগছে না। মেয়ে বলল, আপনাদের সাথে যদি আমি ভিডিও করে কথা বলি হয়তো আমার মনটা হালকা হবে। তাই যে ভিডিওটা শুরু করলাম, একটু আপনাদের সাথে কথা বলি, যদি ভালো লাগে। আর আপনারা তো আমার ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আমার পরিবারের সদস্য। হয়তো কথা বললে আপনাদের সাথে আমার হয়তো মনটা হালকা হলেও হতে পারে। তাই কী জন্য মন খারাপ কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করব। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, কারণ কষ্টের মুহূর্ত না অনেকের ভালো লাগে না। অনেকে ভালো কিছু শুনতে অভ্যস্ত, ভালো কিছু শুনতে পছন্দ করেন। সবসময় তো আর মানুষের একরকম যায় না। অনেক খারাপ সময়ে যায়, ভালো সময়ে যায়। অনেক সময় মানুষের ভালো থাকতে চাইলেও হয়তো ভালো থাকতে পারে না। আজকে ঠিক সেরকম একটা মুহূর্ত আমার। এটা আমার লাইফের সবচেয়ে কষ্টের এবং যন্ত্রণাদায়ক এবং কি বলবো, এটা আমার সবচেয়ে কষ্টের, বেদনাদায়ক একটা মুহূর্ত আমার এটা। এটা হয়তো আমি পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন এটা আমাকে আমার সাথে থাকবে। কারণ স্মৃতি, অতীত এবং স্মৃতি কখনো মানুষের জীবন থেকে মুছে যায় না। এটা সারা জীবনই থেকে যায়। একটু আগে বলছিলাম না আজকে আমার কেন মন খারাপ, সেটা এখন কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। আমার একমাত্র মেয়ে, এটাই আমার একটাই মেয়ে, একটা মাত্রই সন্তান। আমার মেয়ে যখন খুব ছোট, ক্লাস নার্সারিতে পড়ে, তখন আমি দ্বিতীয়বার মা কনসিভ করি। সেই বেবিটা আমার ব্রাস্ট হয়ে যায়। বেবিটা দুনিয়াতে আসেনি। 2.5 মাসের যখন আমি প্রেগনেন্সি তখন ব্রাস্ট হয়ে যায়। সেটা আমার সিজারের মতো অপারেশন করে সেটা বের করতে হয়েছে। এর জন্যই আমার আজকে মনটা খারাপ ছিল। আমি যখন ওই সময় কনসিভ করেছিলাম, তখন আমার পরিচিত এক ভাবি, আমরা একসাথেই থাকতাম, মানে একই বিল্ডিংয়ে থাকতাম। ওই ভাবিও কনসিভ করেছিল। সেই ভাবির সাথে আমার অনেক দিন পর মেয়েকে আজকে স্কুলে দিয়ে যখন বাসায় ফিরছিলাম তখন ওনার সাথে সেই ছোট মেয়েটা ছিল। ওনার পরে মেয়ে হয়েছে, 2 মেয়ে ওনার। আসার সময় মেয়েটাকে দেখে জিজ্ঞেস করছিলাম, ভাবিকে, বলে কি আমার ছোট মেয়ে। আমি কি আপনার বড় মেয়ে তো আমার মেয়ের বয়স আমি জানি, ছোট। আমি তো ভাবি তাহলে আপনি কয় বেবি? বলে আমার 2 মেয়ে। ওই যে ভাবি ওই সময় যে বেবিটা হলো সেটা আমার মেয়ে। মেয়েটাকে দেখে আমার এত মনটা খারাপ লাগছিল, মানে আমি এটা বোঝাতে পারবো না। আমার বারবারই শুধু ওই মুহূর্তের কথা মনে পড়ছিল। বাসায় এসে কোনো কাজ করতে পারছিলাম না, কিছু করতে, অনেক কেঁদেছি। এর জন্যই আমি আজকে সকালে কোনো ভিডিওই করতে পারি নাই। মানে ওই মন মানসিকতাটাও ছিল না, খুব খারাপ লাগছিল। আমি তখন কোনো ভিডিও করতে পারিনি। সন্ধ্যের পরে ভালো লাগছিল না। পরে আমার মেয়ে আমাকে বলল, আম্মু তুমি একটু ভিডিও করো, দেখো তোমার মনটা ভালো হবে। তখন ভিডিও করতে করতে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে হয়তো আমার মনটা ভালো হলেও হতে পারে। সত্যি এটা আসলে হয়তো কারো কাছে বলে প্রকাশ করার মতো না। মানে ওই বাবুটাকে দেখার পরে না বারবার শুধু আমার ওই বেবিটা, হয়তো আমারও আজকে এতটুকু একটা বাচ্চা থাকতো, হয়তো মেয়ে কিংবা ছেলে যে কোনো একটাই হোক থাকতো, আজকে এভাবে আমার পাশেই থাকতো, তো মনে হয়ে আমার খারাপ লাগছিল। আমার ওই বেবিটা থাকলে হয়তো এখন ক্লাস 5 কিংবা 6 পড়তো, 5 পড়তো মেবি, এরকম। মানে এত খারাপ লাগছে, আমি এখনো অবধি বাচ্চাটার মুখটা না মানে ভুলতে পারছি না। আমি এত খারাপ লাগছে, কি বলবো, বলার ভাষাও পাচ্ছি না। অনেক খারাপ লাগছে। তাই কিছুটা আপনাদের সাথে শেয়ার করলে যদি খারাপ লাগাটা আমার দূর হয়। এই তো দেখেন, যাই হোক, এখন এই কষ্টের মুহূর্ত থেকে বেরিয়ে আসি।
এই যে দেখেন আমি কিন্তু এই যে এখানে রান্নাটাও করছি, কথা বলতে পারছি না। আমার ওই মুহূর্তটা মনে হলে না, আমার যখনই মনে হোক না কেন, আমার এমনি এমনি আপনিও আমার ওই বেবির কথা মনে হলে আমার অনেক খারাপ লাগে। একটা বুঝে কথায় বলে না, এক মায়ের যদি 10টা সন্তান থাকে না, 10টা সন্তানের জন্য মা ঠিক একই ভালোবাসা, একই খারাপ লাগা, একই কষ্ট লাগা। সন্তানের মঙ্গলের জন্য সবসময় মায়ের তার মানে 10টা সন্তানের জন্য একই ভালোবাসাই থাকে। সেটা আজকে মা হয়ে আরও বেশি ফিল করতে পারছি, বুঝতে পারছি। কথা বলতে পারছি না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তো চলুন ভিডিও রিলেটিভের কিছুতে চলে যাই। এখন আর কথা বলতে পারছি না। ওই মুহূর্তগুলির কথা মনে হলে না, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই যে দেখেন রান্নাটা করে নিচ্ছি। এখানে ভাজি বসিয়ে দিয়েছি, ভাজিটা হচ্ছে, আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। একদম সন্ধ্যের পরেই রান্নাটা করছি। যাই হোক, আজকে আর কথা বলতে ইচ্ছে করছে না, কথা বলতে পারছিও না। এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, হয়তো কোনো ভালো কোনো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। আমার আজকের ভিডিওটা যদি কারো খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলাতেও যদি খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।